হিমালয়ের বুকে কেদারনাথ, গঙ্গার ধারে কাশী আর আরব সাগরের গর্জনের পাশে সোমনাথ। এই তিনটে স্থানে দাঁড়িয়ে আছে এমন এক রহস্যময় শক্তি যার সামনে আজও বিজ্ঞান মাথা নিচু করে দাঁড়িয়ে। এই শক্তির নাম হচ্ছে শিবলিঙ্গ। কিন্তু প্রশ্ন হলো, কি এমন রহস্য লুকিয়ে আছে এই শিবলিঙ্গে এবং কেন বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এর ব্যাখ্যা খুঁজে পায় না? আজ আমরা জানবো সেই রহস্যময় অন্ধকারের আলোর সন্ধান। শিবলিঙ্গ অর্থাৎ শিবের প্রতীক। পুরাণ মতে এটি সৃষ্টি আর প্রলয়ের প্রতীক। এটি কোনো দেবদেবী মূর্তি নয়, এটি হলো শক্তির আরাধনায় এবং শক্তির আধার, যেখানে একদিকে সৃষ্টি শক্তি, অন্যদিকে ধ্বংস। শুধু ভারত নয়, বিশ্বের নানা প্রাচীন সভ্যতায় শিবলিঙ্গের মতন গঠন পাওয়া গিয়েছে। মিশর, গ্রিক এবং মেসোপটেমিয়া সব জায়গায় এর ছায়া ছড়িয়ে আছে। তাহলে কি এই প্রতীক আদৌ কি মহাজাগতিক শক্তির প্রতিনিধান করে? কাশী বিশ্বের শিবের নগর। এখানকার শিবলিঙ্গ এমনভাবে স্থাপিত যাকে বলে স্বয়ং বিভো। বলা হয় কাশী একমাত্র স্থান যা মহাপ্রলয়ের সময়ে ধ্বংস হয় না। এই শিবলিঙ্গের আশেপাশে মাপা হয়েছে এমন এক যৌগিক শক্তি যা আকর্ষণ করে চুম্বকের মতো এবং বিকর্ষণ করে, এবং এখনও গবেষকরা বুঝতে পারেনি এই শক্তির উৎস কী। কেদারনাথ বরফে ঢাকা পাথরের মাঝে, যেখানে পৌঁছাতে গেলে চাই আত্মিক শক্তি। এই শিবলিঙ্গ সম্পূর্ণ আলাদা আকৃতির, পেছনে টিভি মতো অর্ধগোলাকার। বিশেষজ্ঞরা বলেন এই লিঙ্গ থেকে যে এক ত্রিমাত্রিক কম্পাস যা উত্তর দক্ষিণে শক্তি প্রবাহিত করে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে 2013 সালে বিধ্বংসী ও বন্যার সময় পুরো মন্দির ডুবে যায়, কিন্তু শিবলিঙ্গ ছিল অক্ষত। এমনকি একটা বড় পাথর এসে মন্দিরকে রক্ষা করে, যা স্থানীয়রা বলে এটা শিবেরই ইচ্ছা এবং শিব মন্দিরটাকে রক্ষা করেছিল। তারপর সোমনাথের অভিশপ্ত ইতিহাস, যেটা সোমনাথ আরব সাগরের ধারে অবস্থিত প্রাচীন শিবলিঙ্গ যা বারবার ধ্বংস হয়েছে আবার গড়ে উঠেছে। মোহাম্মদ ঘড়ি শুরু করে অনেক মুসলিম আক্রমণ করে এই ধ্বংস করার চেষ্টা করেছিল সোমনাথ মন্দিরকে, কিন্তু ইতিহাস বলে প্রতিবারই কেউ না কেউ ফিরে এসেছে বলে, এবং এক অদ্ভুত শক্তি আমাকে বাধা দিচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, বিজ্ঞান বলেছে সোমনাথের শিবলিঙ্গ কোনো ধাতব বস্তু নয়, এর গঠন এমন যা আজও কোনো মডার্ন যন্ত্র সম্পূর্ণভাবে স্ক্যান করতে পারে না। আজকের বিজ্ঞান অনেক কিছু ব্যাখ্যা করতে পারে, কিন্তু শিবলিঙ্গের মতো শক্তির উৎস এখনও এক অসামান্যতা রহস্য বলেই থেকে গেছে। এই কি ঈশ্বরের খেলা, নাকি এমন কোনো বিজ্ঞান যা আজও মানুষ আবিষ্কার করতে পারেনি? আপনার মতামত কি? এই রহস্য কি প্রাকৃতিকভাবেই গড়ে তুলেছে, না ঈশ্বর বানিয়েছে? কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আরও এমন পৌরাণিক রহস্য পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন।